আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক মার্কোনিকভের সূত্র। গত ক্লাসে আমরা পড়ছিলাম অ্যালকিন দুই প্রকার, প্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন। আমরা যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দেই, তাহলে বিকারকের ধনাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে। ইহা যেন তেলে মাথায় তেল দেওয়ার মতো, অর্থাৎ যেই কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনেই বিকারক অণুর হাইড্রোজেনটা যুক্ত হবে। আমরা এখানে একটা উদাহরণ খেয়াল করি। প্রোপিন, যেটা কিনা একটা অপ্রতিসম অ্যালকিন, এর সঙ্গে আমরা একটা অপ্রতিসম বিকারক HCl এর বিক্রিয়া দিছি। এর ফলে দুইটা উৎপাদ তৈরি হবে। একটা হবে 2-ক্লোরোপ্রোপেন আর একটা হবে 1-ক্লোরোপ্রোপেন। এটা তৈরি হবে 90%, যেটা কিনা প্রধান উৎপাদ, আর এটা তৈরি হবে 10%, যেটা কিনা গৌণ উৎপাদ। এখন কথা হলো যে এই প্রধান উৎপাদ, এই 2-ক্লোরোপ্রোপেন, এটা কেন বেশি পরিমাণে তৈরি হবে? এই মার্কোনিকভের সূত্রের মেকানিজমটা কি? এখন আমরা এই মার্কোনিকভের সূত্রের মেকানিজমটা ব্যাখ্যা করব। আমরা এখানে একটা অপ্রতিসম অ্যালকিন এর সঙ্গে একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দিচ্ছি। অপ্রতিসম অ্যালকিন কেন? কারণ এই দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা অসমান। আমরা দ্বিবন্ধন বরাবর কার্বন দুটোকে ভাগ করব। তাহলে এই পাশে আমার একটা অ্যালকাইল গ্রুপ থাকবে এবং আমার হাতে ডান পাশে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো ধনাত্মক আবেশ ধরবে, অর্থাৎ এরা অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। এবং আমরা এটাও জানি অ্যালকাইল গ্রুপের আকার যত বড় হয় অন্যের দিকে ঠেলে দেওয়া ইলেকট্রনের ঘনত্ব তত বেশি হয়। একটু খেয়াল করো, আমার হাতের বাম পাশে যে অ্যালকাইল গ্রুপ, সে এই লাল তীর চিহ্ন বরাবর ডান দিকে ইলেকট্রন ঠেলবে, আকার বড়। আমার হাতের ডান পাশে যে অ্যালকাইল গ্রুপ, সে তীর চিহ্ন বরাবর বাম দিকে ইলেকট্রন ঠেলবে, এর আকার ছোট। এই ঠেলবে ডান দিকে, এই ঠেলবে বাম দিকে। যেহেতু এর আকার বড়, তাই এর ঠেলে দেওয়া ইলেকট্রনের ঘনত্ব এর থেকে বেশি হবে। ঠেলাঠেলির মাঝখানে আমার হাতের ডান পাশে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। আমাদের বিকারকের H+ প্রান্ত, যেটা কিনা ধনাত্মক, সেই এমন একটা জায়গায় যুক্ত হবে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। আর এই কারণেই এই H+ এই কার্বনে যুক্ত হয়ে প্রধান উৎপাদ তৈরি করবে। যে কার্বনে বেশি হাইড্রোজেন থাকবে সেখানে যুক্ত হচ্ছে। এটাই মার্কোনিকভের সূত্রের মেকানিজম, এই জন্য এটা প্রধান উৎপাদ। এখন এখানে আমি একটা অ্যালকিন রাখছি, যেটাকে বলা হচ্ছে 1 2 3 4 5 পেন্টিন 2। এর সঙ্গে আমি HBr এর একটা বিক্রিয়া দিচ্ছি, বলা হলো প্রধান উৎপাদ কি। এখন যেটা হবে, আমাদের এই দ্বিবন্ধন বরাবর কার্বন দুটোকে ভাগ করব। এখন এই কার্বনে ভাগ করলে এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হতে পারে, এই কার্বনে ব্রোমিন যুক্ত হতে পারে, আবার এখানে ব্রোমিন যুক্ত হতে পারে, এখানে হাইড্রোজেন যুক্ত হতে পারে। এখন কথা হলো এখানে কোনটা প্রধান উৎপাদ? দেখো ভাইয়া, এখানে কিন্তু মার্কোনিকভের সূত্র খাটবে না। কেন? মার্কোনিকভের সূত্রটা শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিনের জন্য প্রযোজ্য, কিন্তু আমরা এই যে অ্যালকিনটা লিখছি এটা কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। কেন? দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান, যার কারণে এখানে মার্কোনিকভের সূত্র খাটবে না। এখানে আমাদের দুইটাই প্রধান উৎপাদ। ধন্যবাদ সবাইকে।